হ্যালো বন্ধুরা, রেলে ফোরাম চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে মোরলা মাছ দিয়ে তোমাদের এমন একটি রেসিপি করে দেখাবো, মানে সব ভিটামিন এক সবজিতেই তোমরা এক তরকারি ঝোলের মধ্যেই পাবে। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো। তো দেখো, আমি এখানে কিছুটা মোরলা মাছ নিয়েছি, তার মধ্যে আমি হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো একটু, আর পরিমাণ মতো লবণ দিয়ে রেখেছি। এটা আমি মেখে নিব মাছটা। বন্ধুরা, এই ছোট মাছের সবজি এইভাবে করে একবার খেয়ে দেখবে, খেতে যে কতটা টেস্ট হয়। তোমরা একবার যদি করো তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, আমি কড়াইতে মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি মাছটা মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি অর্ধেকটি মাছ আগে ভেজে নেব, কারণ একবারে ভাজা যাবে না। বন্ধুরা, এই তোমরা হয়তো অনেকেই ভাবো যে মরলা মাছ দিয়ে কি রান্না করব, হয়তো ভেবে পাও না কি রান্না করবে। এরকম সবজি দিয়ে রান্না করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার যদি খাও বারবারই খেতে ইচ্ছা করবে। আর ছোট মাছের গুণাগুণ তো তোমরা সবাই কম বেশি জানো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলি নামিয়ে নেব। বাকি মাছটিও আমি ভেজে নেব। সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলিও নামিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে মানে সজনা ডাঁটা নিয়েছি, এমনি ডাঁটা নিয়েছি, ঝিঙা নিয়েছি, আর রাঙা আলু নিয়েছি। সবগুলো এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি। তো এই সবজি দিয়েই আমি এই তরকারিটা রান্না করব। তো আমি সরষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে। বন্ধুরা, এই কোনো ইউটিউবে এরকম রেসিপি তোমরা খুঁজে পাবে না। এবার আমি দিয়ে দেব মিডিয়াম একটা পেঁয়াজের অর্ধেকটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেই পেঁয়াজটা। দেখো, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি সবজিগুলো ঢেলে দেব। একটু উল্টে পুলটে নেড়ে দেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এবার এটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা 6-7টা আমি বেটে নিয়েছি, এবার এটাও দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর বন্ধুরা, তোমরা জালটা কম বেশি করে নিও। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব, আর উনানের জালটা আমি মিডিয়ামে রেখে দেব। এবার আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দেব। দেখো, অনেকটাই মজে গেছে সবজিগুলো। দেখো, সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, সবজিগুলো যতটা কষাবে তরকারিটা কিন্তু ততটাই টেস্ট হবে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। কারণ খুব বেশি একটা জল রাখবো না, এতটাই আমার হয়ে যাবে। তাই এবার আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, জলে বলক চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে, আর ওই যে হাফ পেঁয়াজ নিয়েছিলাম, একটা পুরো পেঁয়াজের হাফটা থেতো করে দিয়েছি, আর হাফটা বেটে নিয়েছি কালো জিরের সাথে। দিয়ে দেবো এই মশলাটা। বন্ধুরা, এই তরকারিটা এই মশলাটা দিয়েই কিন্তু খুব টেস্ট হয়। আমি আবারও বলবো বন্ধুরা, তোমরা বাড়িতে একবার হলো এরকম করে খেয়ে দেখবে,
ভালো লাগলে কিন্তু আমার অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। বন্ধুরা, এক ঝোলের মধ্যেই সব গুণাগুণ তোমরা পেয়ে যাবে। দেখো কতটা ভালো লাগছে। আর 5 মিনিট আমি জাল করে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার পেঁয়াজ কালি জিরা বাটা দিয়ে বিভিন্ন সবজি দিয়ে মোরলা মাছের ঝোল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। দেখো ডাটাগুলি কি পরিমাণ গলেছে, এই দেখো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার আর একটা রিকোয়েস্ট রইলো, তোমরা ফুল ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না কখন আমি কি দিয়েছি। আর এরকম পেঁয়াজ কালি জিরা বাটা দিয়ে যে মোরলা মাছের ঝোল এতটা টেস্ট হয়, তোমরা একবার করলেই বুঝতে পারবে। তো তোমরা একবার হলো বাড়িতে করে খেয়ে দেখবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমারে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর লাইক করবে, কমেন্টস করবে, খুব বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর একটা সাবস্ক্রাইব দিতে কিন্তু ভুলবে না বন্ধুরা। তা আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অতটাই ভালো লাগবে।